এই ধান দুইটা মানে দুইটা ফসল করেন? দুইটা ফসল করি দুইবারে। এরপরে ওই যে ভুট্টা খেতি করি, শস্য করি, এরপর পথের ভিতরে দুইবার ধান করি। কিনা হ্যাঁ হ্যাঁ, আমাদের বহুত উপকার হয়েছে, আমার পানি কোনো অপচয় হয় না, যেহেতু দরকার এতে কাজে লাগে। আর ভাইরা আসসালামু আলাইকুম, ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমি আছি, এটা হচ্ছে চর লতুদ্দি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর এখানে ধান খেতি করা হয়েছে এবং নতুন একটা এখানে কানেক্টিং একটা খালের ক্যানেল করা হয়েছে। এখান থেকে পানি যাবে, বিভিন্ন যার যতটুকু প্রয়োজন হয় সে ধান খেতে পানি ব্যবহার করতে পারবে। অলরেডি তারা ধান লাগাই ফেলছে। এটা হচ্ছে বড় খাল, এখান থেকে ক্যানেল দিয়ে আসে পানি, এরপর এখান থেকে পানি আসে, এই সোজা এভাবে চলে যায় পানি। তো দর্শক, আমি এখন এই মুহূর্তে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, যদিও আমার উনি সম্পর্কে আমার কাকা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ কাকা, আচ্ছা ইনশাল্লাহ ভালো আছে। কি নাম আপনার? আমার নাম আশিকুল্লাহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি লতুরদি। লতুদি কোথায় এটা? লতুরদি শিকদার বাড়ি। মানে মতলব উত্তর মতলব উত্তর, হ্যাঁ। লতুদি লতুরদি শিকদার বাড়ি। হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে আপনারা সাধারণত এই মতলব উত্তর বেড়িবাঁধের ভিতরে জি। আপনারা বছরে কয়টা ফসল করেন? এই ধান দুইটা মানে দুইটা ফসল করেন? দুইটা ফসল করি দুইবারে। এরপরে ওই যে ভুট্টা খেতি করি, শস্য করি, এরপর পথের ভিতরে দুইবার ধান করি। তো এখন এই যে এখানে যেটা দেখতেছি এরকম এই যে ড্রেনের মতন করা হয়েছে, এটা কি আপনাদের জন্য উপকার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমাদের বহুত উপকার হয়েছে, আমার পানি কোনো অপচয় হয় না, যেহেতু দরকার এতে কাজে লাগে। আর ভাইরা এবছর যায়, কোনো পানি নষ্ট হয় না আর কি পানি মানে। আচ্ছা আচ্ছা, মানে দর্শক উনি যেটা বলতেছেন যে আসলে এটা করাতে পানি ওয়েস্টেজটা কম হয়, যেমন যার যতটুকু প্রয়োজন হয় তখন সে ওইটা খুলে এখান থেকে নিয়ে নেয়, বা যখন তার প্রয়োজন শেষ হয় সে বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, অন্যদিকে যায়। অন্যদিকে পানিটা চলে যায়। তো আসলে এটা উপকার আছে, এটা উনি বলতেছেন। তো মোটামুটি উপকার হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আমার উপকার হয়েছে, আমার কৃষির লিগে অনেক উপকার। কৃষিকাজ ভালো উপকার জি হয়েছে। জি জি। তা আপনারা দুইবার ফসল করার পরে মাঝখানে যে সময়টা থাকে তখন আপনারা কি ফসল করেন? ওই সময় জমি একটু খিল রাখতে হয় না, খিল না রাখলে জমি তো আবার উর্বর হয় না। আচ্ছা, জমি তো দিরান লাগে। আবার কেউ কেউ তিনবারও করে, তিনবার করলে জমিটা মানে দিরেই পারে না আর কি, তো দুইবার করাই ঠিক। তা আমরা দুইবার করি, বিশেষ করে দুইবার করি। তা আপনারা মানে সার দেন না? হ্যাঁ, সার তো দেই, সার না দিলে কোনো দাম নেই, সার তো প্রচুর সার দিই। টিএসপি সার দেই, ইউরিয়া দেই, জৈব সার দেই, পটাশ দেই, বহু রকমের সার ওষুধ আছে। তো এগুলো পরিবর্তে আপনার ন্যাচারাল যেটা আছে, যেমন গরুর গোবর, যেটা গোবর তো কেউ ব্যবহার করেনি, যে আগের আমলে করতো, শুনতাম এসে বুড়া করতো, গোবর দিয়ে করতো এরা ফসল, অনেক এগুলা নাই, অনেক সার দা করে। কেন গোবর দিলে সমস্যা কোথায়? সময় অনেক মানুষের মনে করে যে আলসামি করে আনে না, রাহে না। আগে লাড়কির অভাব ছিল না, গোবর খেত রাখে রেখে দিত, অনেক গোবর লাড়কির বদলে গোবর আঙ্গায় বইটা দেয়, গোবর করে। অনেক কে করো, এটি করে না, অনেক মানুষ ওই শর্টকাট কামিট পয়সা দিয়ে সার লয়ে আয়। আচ্ছা আচ্ছা, মানে সবাই চাচ্ছে যে অল্প পরিশ্রম করবে, অর্থাৎ সার দিবে, বা যেমন দ্রুত সে ফসল হয়ে যাবে। কিন্তু আসলে এই যদি তারা গোবর যেটা দিত, এতে ভালো উর্বর থাকতো এবং ফসলের গোড়াও মজবুত থাকতো এবং ফসলটা ভালো আসতো, তাই তো? আচ্ছা আচ্ছা। এটা কয়দিন হয়েছে করছে যে? আসলে দর্শক, ওই আধুনিক ছোঁয়া যেটা, যে মানুষ এতদিন পর তারা বুঝতে পারছে যে আসলে অনেক পানি দরকার হয় না ফসল করার জন্য। আগে দেখা গেছে যে সারাদিন পানি আসতো, তারপরেও সম্পূর্ণ ক্ষেত বা জমিন কিন্তু ভিজতো না,
কারণ দেখা গেছে যে যার পানির প্রয়োজন নাই তার ওখানেও খেতেও পানি যাচ্ছে, এবং যার দরকার সে পানি পাচ্ছে না, মানে ওয়েস্টেজ বেশি হইতো। এখন যেটা করা হয়েছে এরকম গাঁথনি করে যে ড্রেনেজ আগার সিস্টেম করা হয়েছে, এতে আশা করি যথেষ্ট পানির অপচয় কম হবে, এবং ম্যাক্সিমাম এরিয়া বা ম্যাক্সিমাম ক্ষেত বা ফসল জমিনে পানিটা যাবে, পৌঁছাবে। এটা একটা ভালো একটা উদ্যোগ। যারা আমার ভিডিওটা দেখেন, বিশেষ করে যারা কৃষিকাজে আছেন, তারপর পাশাপাশি যারা মাটি নিয়ে গবেষণা করেন, কৃষি নিয়ে গবেষণা করেন, অবশ্যই আপনারা আরও অনেক কিছু চিন্তা করবেন যে কিভাবে এখানে যে ম্যাক্সিমাম ফসল উৎপাদন করা যায়, প্লাস হচ্ছে মানুষের যাতে ধন সম্পদ বা অর্থ যাতে খরচ কম হয়। যেমন এখানে পানি আসার পরে এখান দিয়ে এরকম নালা থাকবে, এরকম কাটা থাকবে, এখানে পানি চলে আসবে, এখানে পানি চলে আসবে এভাবে। এখানে এই যে ফসল করা হয়েছে, আলহামদুলিল্লাহ সব জায়গায় এরকম পানি আছে। আমি অবশ্য এখন এখানে সারের গন্ধ পাচ্ছি আর কি, এত পরিমাণ সার দেওয়া হয়েছে, সারের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি একটু শেষ মাথা যাইতে যাচ্ছি, দেখে আসি কি অবস্থা। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে কিভাবে অল্পতে ভালো ফসল পাওয়া যায়। যেমন এটা একটা ভালো একটা উদ্যোগ যে এখানে তারা এখন ড্রেনের মতন করে দিয়েছে, যার ফলে পানি অপচয়টা কম হবে। এটা হচ্ছে চর লতুদ্দি, চর লতুদ্দি, এখানে আমি আছি বর্তমানে। যে সামনে আসলে এই জায়গাটা কি করছে একটু দেখতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো, আশা করি ভালো ফসল আসবে। এখানে প্রচুর বক আগে দেখতে পাওয়া যেত, কিন্তু বাট এটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমার কাছে এটা মনে হইলো যে এত পরিমাণ সার দেওয়া আছে, এটার গন্ধ বা গ্রানের কারণে হয়তো বা এই প্রাণীগুলো এখানে আসতে পারে না। তো সারের পরিবর্তে বিকল্প কি করা যায় এটা পরামর্শ চাই। এই যেখান থেকে এটা আসার পরে দুই দিকে এটা নালা আকারে চলে গেছে। যেমন এখানে যদি দেখাই, যদি আমার বাম দিকে পানি প্রয়োজন না হয় বন্ধ করে দেবে, তাহলে ডান দিকে পানিটা এভাবে চলে যাবে। খুব সুন্দর একটা বুদ্ধি করছে, এটা গুড। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন বিদায় নিচ্ছি। চর লতুদ্দি মাঠ থেকে এখানে সুন্দর নতুন একটা ড্রেন করা হয়েছে পানি অপচয় রোধ করার জন্য, এবং খুব দ্রুত যাতে কৃষক ভাইরা ফসলে পানি পায়, খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। আমি বিদায় নিচ্ছি দর্শক। এটা হচ্ছে চর লতুদ্দি, মতলব উত্তর চর লতুদ্দি, মতলব উত্তর চাঁদপুর, চর লতুদ্দি ফসলি মাঠ থেকে। আসসালামু আলাইকুম।